আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডে এখানে দেখুন একটি টেবিল আঁকা আছে এবং টেবিলটা এখানে কলাম রয়েছে এবং এখানে ফাঁকা রয়েছে, পাশে দুইটি কলাম রয়েছে, এখানে ফাঁকা রয়েছে এবং পাশে আরেকটি কলাম রয়েছে। এভাবে কিভাবে ফাঁকা রেখে কিভাবে কলামগুলো তৈরি করবেন বা টেবিলগুলো তৈরি করবেন, এটি কয়েকটি পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটি সহজ পদ্ধতি দেখাবো। আমি টেবিলটি ডিলিট করে দিলাম। আপনারা সর্বপ্রথম আপনি গ্রিড লাইন আনবেন। আপনি ভিউ ট্যাবে যাবেন, ভিউ ট্যাবে ক্লিক করার পর অ্যালাইনমেন্টের জন্য জাস্ট গ্রিড লাইনটা আনবেন। এই গ্রিড লাইনে ক্লিক করবেন, এখানে গ্রিড লাইন আছে, চেক মার্ক করে দিবেন। এরপর আপনার গ্রিড লাইন চলে আসলো। এরপর ইনসার্ট ট্যাবে যাবেন, টেবিল নিতে চাইলে ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর এখানে একটি টেবিল নামে অপশন রয়েছে। টেবিলের এখানে অ্যারোতে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে ড্র টেবিল। এই ড্র টেবিলটাতে আপনি ক্লিক করবেন। ড্র টেবিলে ক্লিক করলে আপনার একটি টেবিল ড্র করার জন্য একটি পেন্সিল দিয়ে দিবে। আপনি যেখানে তৈরি করবেন বাম বাটনে চেপে থেকে আপনার যত দূর নেবেন একটু আইডিয়া করে নেবেন। এরপর আপনার কয়েকটি ফাঁকা রেখে আপনার বাম বাটনে চেপে থেকে এই গ্রিড লাইনটা শুধুমাত্র আমরা অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য নিয়েছি। তো আপনি যদি গ্রিড লাইন ছাড়াও অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারবেন তাহলে আপনি সমস্যা নাই। এরপর আমি ভিউ ট্যাবে গিয়ে গ্রিড লাইনটা আউট করে দিলাম। দেখুন আপনার এইভাবে ট্যাব চলে আসলো টেবিল। এরপর আমি চাচ্ছি এই টেবিল আমি একটু জুম করি। প্রথম যে আমরা টেবিলটা ক্রিয়েট করলাম, কলামটা ক্রিয়েট করলাম, আমার ভিতরে আরো রো দরকার। প্রথমটি রো দরকার। তাহলে আমি লেআউট ট্যাবে চলে যাবেন। লেআউট ট্যাবে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে স্প্লিট সেলে গিয়ে এখানে স্প্লিট সেল ডায়লগ বক্স চলে এসেছে। তা আপনি প্রথমটি সিলেক্ট করা আছে কলামটি, ওই কলামের ভিতরে আরো কলাম বাড়াইতে যদি চান তাহলে আপনি আপ অ্যারোতে ক্লিক করলে বাড়াইতে পারবেন, ডাউন অ্যারোতে ক্লিক করলে কমবে। আমি রো গলা জয়টা নেবেন, আমি চাচ্ছি 5টা রো নেবো, তাহলে আপ অ্যারোতে ক্লিক করে নিতে পারবেন বা এই যে এখানে টাইপ করে টেক্সট বক্সে টাইপ করে আপনি নিতে পারবেন। তা আমি 5টি রো নিব এবং একটি কলাম নিব, ওকেতে ক্লিক। দেখুন 5টি কলাম একটি রো চলে এসেছে। এরপর আপনি দ্বিতীয়টিতে কার্সার রেখে আমি এখানে 2টি কলাম নিব, 5টি রো নিব। দেখুন 2টি কলাম 5টি রো চলে এসেছে। এরপর আপনি স্প্লিট সেল, এখানে আমি 5টি রো নিব, একটি কলাম নিব, ওকেতে ক্লিক। তো এখানে একটু খেয়াল করুন যে আপনি যে রো গুলো নিলেন বা যে রো গুলো মানে টেবিলের রো গুলোর হাইট গুলো একটু বেশি মনে হচ্ছে। তো আপনি পুরো টেবিলটা সিলেক্ট করে লেআউট ট্যাবের এখানে গিয়ে আপনি এই টেক্সট বক্সের এখানে 0 করে দিবেন। হ্যাঁ, 0 করার পরও দেখছেন যে আপনার হাইট গুলো কমছে না। যেহেতু পুরো টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় হোম ট্যাবে যাবেন। এই হোম ট্যাবে যাওয়ার পর এখানে একটি লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং রয়েছে। লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং অবশ্যই টেবিলটা সিলেক্ট করবেন। এর নিচে দেখুন রিমুভ রয়েছে, রিমুভ আফটার স্পেসে ক্লিক করবেন। দেখুন আপনার রিমুভ হয়ে গেল সহজেই। আজকে এই পর্যন্ত।